হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব। সন্ধ্যা ভাব কি, সন্ধ্যা হয়ে গেছে, একদম চলে এসেছি জমজমাট একটা মার্কেট। তোমরা দেখতেই পাচ্ছ লোকজনের প্রচুর ভিড়। তো কোন মার্কেটে এসেছি যারা বুঝতে পারছো তোমরা আমাকে কমেন্টে জানিও মার্কেটটার নাম কি। আর যারা এই মার্কেটের আশেপাশে আছো, যারা আমার ভিডিওটা দেখছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো কোন মার্কেট। তো দেখো চলে এসেছি মার্কেটে। কি দেখতে পাচ্ছ, কি ঝুলছে এখানে? একদম খুব বড় বড় সাইজের চিকেন। তো চিকেনগুলো আমাকে ডাকছিল, জানো তো, যখন আমি রাস্তাটা দিয়ে যাই তো চিকেনগুলো আমাকে ডাকছিল যে কিরে আমাকে নিয়ে যাবি না। তো চলে গেলাম চিকেনের দোকানে। এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছে চিকেনগুলোকে, দেখে না নিজেকে আর সামলাতে পারলাম না। ভাবলাম যাই, চলেই যাই, গিয়ে একটা কিউট কিউট দেখতে একটা চিকেন নিয়ে নিই। ঠিক আছে, তো এখানে প্রচুর প্রচুর চিকেনের ভ্যারাইটি আছে, নানান রকমের কাবাব। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় দোকান এবং দোকানের সেলও খুব। তোমরা দেখতেই পাচ্ছ, সেল না থাকলে নিশ্চয়ই কেউ এত এত চিকেন এইভাবে আর কি ঝুলিয়ে রাখে না। তো যাই হোক, তো দেখো অনেক বড় একটা চিকেন পছন্দ করে নিয়ে নিলাম, প্রচুর মাংসের মধ্যে, অনেকটাই সাইজে বড়। তো নিয়ে নিলাম। এখানে প্রথমে ভেবেছিলাম যে তন্দুর নেব, তন্দুরি। ঠিক আছে, তো দেখলাম যে এই বড় বড় চিকেনগুলো ঠিক তন্দুরি না, এগুলোকে ফ্রাই করা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে এর আগে কখনো ট্রাই করিনি, যখনই খেয়েছি তন্দুরি খেয়েছি। তো ভাবলাম ঠিক আছে চলো নিয়েই নিই, কেমন করে ফ্রাই করে দিচ্ছে, কেমন লাগে খেতে। তো সব থেকে সুন্দর, মানে আমার যেটা সব থেকে ভালো লেগেছে আমি নিয়ে নিলাম, নিয়ে বললাম চলো এটাই বানিয়ে দাও। তো দেখো কাটাকাটি হচ্ছে। আর অনেক অনেক এখানে কাবাবেরও ছিল। তো ভাবলাম যে চলো আজকে প্রথম, এর আগেও একবার নেওয়া হয়েছিল, তখন আমি ছিলাম না এখানে, যখন আমার হাজব্যান্ড ওখান দিয়ে যাচ্ছিল, তো ও ওখানে দিয়ে কিছু কিছু জিনিস নিয়েছিল। আমাকে তখন ফোনে বলেছিল যে আমি না এই মার্কেটে এসেছি, এখান দিয়ে এটা এটা নিলাম, এটা এটা খেলাম, আমাকে বলেছিল। তো যাই হোক, আমি সেদিন ট্রাই করিনি, কিন্তু আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ভাবলাম চলো প্রথম চিকেন, একটা বড় চিকেন দিয়ে স্টার্ট করা যাক, আর কাবাবগুলো নেক্সট টাইম অবশ্যই হবে, তো তখনও আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, অসুবিধা নেই। তো যাই হোক, তো দেখো একদম পিস পিস করে সুন্দর করে কেটেছে চিকেনটা। চিকেনটা একটা কোট করে কম করে, মানে হালকার উপরে একটু ফ্রাই করে রেখেছে। দেন যে যখন বিক্রি হয়, সেটা জানো সবাই তোমরা, যখন মানে বিক্রির টাইমে তখন ওরা একটু ভালো করে করে দেয়। তো যাই হোক, এখানে বন্ধুরা মোমোজ থেকে শুরু করে চিকেনের নানা ভ্যারাইটি, রোল বগেরা তোমরা দেখতেই পাচ্ছ, সব কিছু অ্যাভেলেবেল। ঠিক আছে, আর অনেকটাই বড় দোকান। আর এরকম দোকান দেখলে কেউ কোনো দিনও বলো ছেড়ে আসতে পারে? যেন মনে হয় না কিছু খেয়েই নিই, কিছু কিনেই নিই। আর এমনিতেও আমি ডায়েটিং করছি, কিন্তু এইসব দেখলে আর মনে হয় না যে ডায়েটিং করি, মনে চলো খেয়ে নিই, তারপর দেখা যাবে, যা হয় হবে। ঠিক আছে, তো যাই হোক, দেখতে পাচ্ছ মার্কেটে প্রচুর ভিড়, খুবই ভিড়। এখানে বিরিয়ানি, ওরে বাবা, বিরিয়ানির গন্ধ শুকে মনে হচ্ছে ও মাই গড। ঠিক আছে, মানে কি বলবো, সন্ধ্যাবেলা এইসব মার্কেটগুলোতে গেলে না, উফ, একদম সন্ধ্যা কি ডিনারও আর করতে লাগবে না, পেট ভরে যাবে, গন্ধই পেট ভরে যাবে। ঠিক আছে, তো রোলগুলোও দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় সাইজের। আমি তো যাই হোক, খুবই আমার মানে দেখে মানে সেই রকম মনের মধ্যে হচ্ছিল যে কখন চিকেনটা আমি খাবো। তো দেখো ভাজা চলছে চিকেন, তো একদম রেডি চিকেন ভাজা, একদম গরম গরম তেলের মধ্যে একদম মুচমুচো করে ভেজে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ওহো, ওটা কি দিল? ওটা আই থিঙ্ক রোল দিল। আমি তখন ফলো করিনি, যখন জিনিসটা আর কি দিল তখন ফলো করিনি, এখন দেখছি কিছু একটা দিল। কি দিল ওটা, কি রোল? আমি বুঝতে পারলাম না। যাই হোক, এটা আই থিঙ্ক রোল, আমি আর জিজ্ঞাসা করিনি যে ওটা কী। তো যা দেখো চাট মশলা দিয়ে দিল চিকেনের উপরে। এটা যদি তন্দুরিও করতো না বন্ধুরা, অনেক সুন্দর লাগতো খেতে। আর কার কার তন্দুরি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমার তো তন্দুরি খেতে খুবই ভালো লাগে। দেখো একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে আমার সব জিনিস ভালো লেগেছে, আমার একটা জিনিস একদম পছন্দ হয়নি, সেটা হলো কি এখানে স্যালাড দিইনি আর লঙ্কা দিইনি, জানো তো। একদম মানে চিকেনটা একটুও স্পাইসি ছিল না, একদম বাচ্চাদের জন্য ঠিক, মানে মানে একটুও লঙ্কা ছিল না ওর মধ্যে। ঠিক আছে, পুরোপুরি ফ্রাই। ভেবেছিলাম, যতটা ভেবেছিলাম যে
ততটা আমার লাগেনি। যাই হোক, মানে আমার কাছে আমার মেন একটু লঙ্কার ব্যাপারটা থাকলে আমার খুবই ভালো লাগতো, তো একদমই লঙ্কা ছিল না। আর ওখানে জাস্ট দুটো চাটনি দিয়েছে, দই দিয়ে বানানো, দই আর ধনেপাতা দিয়ে বানানো একটা চাটনি ছিল, আর দুটো টমেটো কেচাপ ছিল, বাস এটাই। এর মধ্যে না ছিল কোনো স্যালাড, না ছিল কোনো লঙ্কা, আর লঙ্কা ছাড়া একদম সব কিছু ফিকা আমার যেটা মনে হয়। আর হ্যাঁ, পাতিলেবু দিয়েছে, তোমরা দেখতে পাবে, দেখাবো দাঁড়াও বাড়িতে এসে। তো দেখো কমপ্লিট, বাড়িতেও চলে এসেছি। এবার বর বললো যে চলো গরম গরম চা বানিয়ে আনো, চা দিয়ে খাওয়া যাক। তো আমি এলাইচি দিয়ে সুন্দর করে চা বানিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে আমার চা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চাটাও সেই লেভেলের হয়েছে। তো চলে এলাম, এবার খোলা হোক। ও, আমার আলিফ ওয়েট করছে কখন খুলবে। দেখো বন্ধুরা, এই চাটনি আর কেচাপ, এর সঙ্গে আর কোনো স্যালাড বলো, কাঁচা লঙ্কা বলো, পেঁয়াজ বলো, কিছুই দিইনি, ব্যাস 4টে কেচাপ। আর এই দেখো পাতিলেবু, দেখো মানে কি বলবো, একদম ছোট্ট ছোট্ট পাতিলেবু। এত বড় চিকেনে আর অন্তত একটা আস্ত গোটা পাতিলেবু দেওয়া উচিত ছিল। তো যাই হোক, দিইনি, আর কি করা যাবে, এইটা খেয়েই আর কি মজা নিলাম। তো যাই হোক, আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে, যেহেতু স্পাইসি ছিল না। বাদবাকি আমার ছেলে বললো ওর নাকি খুবই ভালো লেগেছে, আর আমার হাজব্যান্ড ও বললো ওর ভালো লাগছে, অসুবিধা নেই। তো যাই হোক, তো তোমাদের মানে যার যার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা এখনও আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আমার ছেলেও রিভিউটা দিয়ে দিল, ওর খুবই ভালো লেগেছে। দেখো আমাদের হাড্ডি কুড্ডি একদম পুরো প্লেট পরিষ্কার করে ফেলেছি খেয়ে। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।